হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:30 আর আমি দেখো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই আমি আগে যাব পুষ্পাঞ্জলি দিতে। তো চলো আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি, তারপরে এসে আমি বাড়িতে পুজো দেবো, মানে আমি যেখানে নর্মালি প্রতিদিন আমি পুজো দিই। তো চলো আগে আমি পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি। আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন আমরা যাব একটা বিয়ে বাড়িতে। আর সেটা হলো মামার বিয়ে, তাই যাব এখন মামা বাড়ি। আর আমি সকালে উঠেই আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিয়েছি, কারণ বাউন ঠাকুর যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলো, তো রেডি হওয়ারও মোটামুটি টাইম পাইনি। তো যা হোক করে রেডি হয়ে আমি পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট করে আমি এখন এসে বিয়ে বাড়ি যাবো বলে পুরো আমি রেডি হয়ে গেছি, এই দেখে নাও। তো চলো এবার যাওয়া যাক। আর আমি এখন চলে এসেছি মামা বাড়িতে, আর এটা হচ্ছে মামা বাড়ি। ওই বাড়িটা যে দেখালাম, তো তার পাশেই এই মন্দিরটা আছে, বলতে গেলে প্রায় খামারেতেই। এখন আমি চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে বৌদিদের সাথে, তবে আমি দেবো না, দেবে বৌদিরা, কারণ তাদের এখনো পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। আর এই মন্দিরটা, মানে এখানে যে প্যান্ডেলটা হয়েছে, তো এটা হয়েছে নদীর ধারেতেই, কারণ দাদারা এখানেই করেছে প্যান্ডেলটা। আর যেহেতু বিয়ে বাড়ি হচ্ছে, তো প্যান্ডেলটা করেছে নদীর ধারে। তো দেখো এখানে দাদারাও আছে, আরো অনেকের ক্লাবের ছেলেরা আছে যারা পুষ্পাঞ্জলি দেবে। আর বৌদি আরও চলে এসেছে। তো খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। তো ওরা এখন হচ্ছে কি, এখানে পুজো হচ্ছে, তো তারপরে দেওয়া হবে পুষ্পাঞ্জলি। তো ওরা এখন পুষ্পাঞ্জলি দিয়ে নিক। আর আমি আর ভাইঝি যেহেতু এসেছি, তো ও তো এখন ছোট, ও পুষ্পাঞ্জলি দিতে পারবে না। আর আমার যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, সেই জন্য আমরা দুজনে এখন দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছি। আর দেখো এই যে ভাইজিটা সবসময় ছোটাছুটি করছে, মানে ও ঠিক করে এক জায়গায় দাঁড়াচ্ছে না, শাড়ি পরে আছে তবুও ছুটছে। তো ও যেহেতু কিছুতেই দাঁড়াচ্ছে না, তো ওকে ভুলিয়ে বালিয়ে কিছু ছবি তুলছি, তো সেই জন্য চুপ করে দাঁড়িয়ে আছে। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়িতে, মানে বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িটাতে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আর একটা স্টেজ করেছে, মানে এখানেই হবে গায়ে হলুদের অনুষ্ঠান। এখন বাজছে দুপুর 12টা, আর এখন হবে গায়ে হলুদের অনুষ্ঠান। তো সেই জন্য প্রত্যেকে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। আর দেখো নির্ভর তো কিছুতেই বসছে না, কারণ সে কিছুতেই বসতে চাইছে না, সে উঠে উঠে পালিয়ে যাচ্ছে। তো গায়ে হলুদের আগে বেশ কিছু নিয়ম আছে, তো সেটাই করে নিচ্ছে। তো এরপর এবার গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করছে।
গায়ে হলুদের অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর মানে স্নান করতে বেরিয়ে পড়েছে, আর স্নান করতে যাবে নদীতে। তো নদী বেশি দূর না, খুবই কাছে, তো চলো দেখতে থাকো। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওটা হলো নদীর বাঁধ, মানে নদীর বাঁধ এটা, আর নিচটা দিয়ে যেহেতু পাকা রাস্তা, তো ওইখানটা দিয়েই ঘোড়ার গাড়িটা যাচ্ছে, আর আমরা যাচ্ছি নদীর বাঁধ দিয়ে। আর আমরা এখন পৌঁছে গেছি নদীতে। তো এখন সবাই যাচ্ছে মানে যেই ঘাটটাতে স্নান করাবে ওইখানে। তো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা যাব বাড়ি। তো সবাই নদী থেকে আসছে। আর এখন সন্ধে হয়ে গেছে, তাই আমরা সাজগোজ কমপ্লিট করে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। তো দেখো আমার আগিতে আছে মা, মামিমা, ভাইরা। আর এটা দেখো যে মামার বিয়ে হচ্ছে সেই মামাদের বাড়িটা। আর আমার মামার বাড়ি থেকে এই মামার বাড়িটা মানে কিছুটা দূরে, তো আমরা ওখান থেকে রেডি হয়ে তারপরে মামাদের বাড়িতে এসেছি। তো দেখো বাড়িটা কত সুন্দর সাজিয়েছে। আর এখানে দেখো বর একদম রেডি হয়ে গেছে নিতবরকে নিয়ে। আর আমরা প্রত্যেকে রেডি হয়ে চলে এসেছি, আর এখন যাব মামিমাদের বাড়িতে মানে বিয়ে দিতে। তো চলো তোমরাও দেখতে থাকো। আর এটা হলো সেই ঘোড়ার গাড়িটা, এটা পিছন দিকটা, আর দেখো কত সুন্দর সাজিয়েছে। তো মামা ঘোড়ার গাড়িতে উঠে পড়ার পর আমরাও কিছু ছবি তুলে নিলাম। তো ছবিগুলো তোমরা দেখতে থাকো। আমরা এখন পৌঁছে গেছি কনের বাড়িতে মানে মামিমাদের বাড়িতে। আর এখানে একটু নাচানাচি চলছে।
এটা দেখো কনের বাড়ির সাজানোটা দেখো, খুব সুন্দর সাজিয়েছে। আর এটা হলো নতুন মামিমা। আর নতুন মামিমার কিছু ছবি তুলে দিয়েছি। ছবি তোলা কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে, কারণ এখন বাজে প্রায় 1টা। তো আমরা এখন খেয়ে নেব। আর আমরা আজকে বিয়ে দেখে যেতে পারবো না, কারণ বিয়ের লগ্নসা আছে প্রায় ভোর 3টের সময়। তো অতক্ষণ তো আর থাকা যাবে না। তো সেই জন্য খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো দেখো পুরো খাওয়ার প্যান্ডেলের লুকটা, খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো খাওয়ার মেনুতে ছিল স্যালাড, সস, লেবু, ভেজিটেবিল চপ, আর ছিল কচুরি, কড়াইশুটির কচুরি, আর পনিরের তরকারি, তার সাথে রাইস, চিলি চিকেন, সাদা ভাত, চিংড়ি পোস্ত আর কষা মাংস, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আর রিসেপশন ব্লগটা পরের পার্টে অবশ্যই আসবে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।